নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি রিম্পা আবারও একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আটার দিয়ে লাচ্ছা পরোটা আর তার সাথে পালক চিকেন। প্রথমে আমি আটাটাকে নুন, চিনি আর তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি। ঠিক যেরকম পরোটা বেলার সময় ময়ান দিয়ে মাখতে হয়, ঠিক একই রকমভাবে মেখে নিয়েছি। মেখে আমি 15 মিনিট মতন রেখে দিয়েছিলাম। তারপর তার থেকে ছোট ছোট লেচি কেটে দেখো এইরকম পাতলা করে বেলে নিতে হবে, যতটা পাতলা করা যায় আর কি। রুটিটা কিন্তু আটা দিয়ে বেললে চলবে না, তেল দিয়েই বেলতে হবে। দেখো আমি আমার যতটা সাধ্য পাতলা করে নিলাম। এবার উপর থেকে আমি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর উপর থেকে আটার গুঁড়ি ছড়িয়ে দেখো এইভাবে ভালো করে লেপে দেবো। তারপর একটা ছুরির সাহায্যে সরু সরু করে এভাবে কেটে নেব। কেটে নেওয়া হয়ে গেলে সব কটা কেটে রাখা এই রুটির টুকরোগুলোকে একসঙ্গে করে নিয়ে দেখো ঠিক এইভাবে একসঙ্গে করে নিতে হবে। করে নিয়ে আমি একবার একটা লাচি তৈরি করে নেব। দেখো ধীরে ধীরে করতে হবে, একটু একটু উঠে উঠে যাচ্ছে কিন্তু কোনো অসুবিধা নেই। পাকিয়ে পাকিয়ে একটা লাচি তৈরি করে নিতে হবে। সব কটা আমার হয়ে গেছে। এবার আমি বেশ কিছুক্ষণ আধ ঘন্টা মতন রেস্টে রেখে, কাল দুপুরে যখন চিকেন করেছিলাম তার থেকে 6 পিস মতন চিকেন বেঁচেছিল। তো এই 6 পিস চিকেনটা দিয়ে ভাবলাম আমি আজকে পালক চিকেন বানিয়ে ফেলি। এমনি ভাবা তেমনি কাজ। ঘরে ছিল পালং শাক, আর কিছুই ছিল না। তাই পালং শাকটাকেই একটু আদা আর রসুন আর লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে নিলাম। তারপর সাদা তেলের মধ্যে শাকটা দিয়ে তাতে দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর নুন। এটা হতে থাক। তার পাশে আধ ঘন্টা মতন হয়ে গেছে। এবার আমি ধীরে ধীরে লাচ্ছা পরোটাগুলো তেল দিয়ে বেলে নেব। দেখো যখন সেঁকবো না তখনই এই লেয়ারগুলো কিন্তু অটোমেটিক্যালি বেরিয়ে আসবে। দেখো বেলার পরেও কিন্তু একটু লেয়ার কিন্তু বোঝা যাচ্ছে। লাচ্ছা পরোটাটা কোনোদিনও কিন্তু আমার গোল হয় না, তাই কিছু মনে করবেন না। এদিকে আমার এই পালং শাকটাও অনেকটাই শুকিয়ে গেছে। এবার আমি যে চিকেনটা রাখা ছিল সেই চিকেনটার মধ্যে ঢেলে দিয়ে আবারও বেশ করে কষিয়ে নেব। যদি পালক চিকেন করতে হয় তাহলে কিন্তু পদ্ধতিটা একই, মানে চিকেনটা আগে থেকে রান্না করে নিতে হবে, তারপরে পালং শাক দিয়ে কষাতে হবে। তো শীতকালে না এরকম পালং শাক দিয়ে নানা রকম রান্না খেতে আমার তো ভীষণ ভালো লাগে, আর আমি বাড়িতে বানিয়েও ফেলি, কারণ পালং শাকে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে। দেখো এদিকে পরোটাটা সেকা হয়ে গেছে। এবার চামচ দিয়ে চারিদিক দিয়ে আস্তে আস্তে তেল দিয়ে একটা একটা করে পরোটাই আমি ভেজে তুলে নেব। পরোটাটা ভাজার পরে তোমরা দেখবে যে লেয়ারগুলো সাইড থেকে কিন্তু খুলে যাচ্ছে। আমরা সবাই কম বেশি হেলথ কনসাস, তার জন্য ময়দা খেতে তো সবসময় বারণ করে। তাই আটার দিয়ে যদি এরকম লাচ্ছা পরোটা বানিয়ে খাওয়া যায় তাহলে বেশ ভালোই হয়। কোনো অংশে কিন্তু ময়দার লাচ্ছা পরোটা থেকে খেতে একদমই বাজে হয় না। দেখো পরোটাটা আমার ভাজা হয়ে গেছে। এদিকে পালক চিকেনটাও আমার প্রায় কমপ্লিট। ওপর থেকে আমি একটু কাসুরি মেথি ছড়িয়ে দিয়েছি। আমি পরে একদিন ইনগ্রিডিয়েন্টস সহ তোমাদের এই পালক চিকেনের রেসিপিটা পুরোটাই শেয়ার করব। এবার ধীরে ধীরে একটা একটা করে পরোটা সব ভেজে নিলাম। ব্যাস আমার পালক চিকেন আর তার সাথে আটা লাচ্ছা পরোটা রেডি। তোমাদের কেমন লাগলো আজকের এই দুটো রেসিপি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে লিখে জানাবে। আর আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। এই দেখো, দেখেছো পরোটার লেয়ারটা কি সুন্দর বোঝা যাচ্ছে, আর দেখো কতটা মোলায়েম হয়েছে। এই দেখো একদম সফট হয়েছে। দেখো ধরতে ধরতেই কিন্তু সাইডের লেয়ারগুলো বেরিয়ে আসছে। সকল বন্ধুদের কাছে একটা অনুরোধ রইল, এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার প্রোফাইলটাকে ফলো করে আমার পাশে থেকো। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খুব শীঘ্রই দেখা হবে পরের কোনো ভিডিওতে।